গ্রাম বাংলার শীতের সকাল কিন্তু শুরু হয় কাঁপা কাঁপা হাতে গরম গরম পিঠা খেতে খেতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও এসে গেছি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং রেসিপিতে। শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে শীতের খুবই কমন একটি পিঠা, ভাপা পিঠা তৈরি করে দেখাবো খুবই সহজভাবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালী। পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হাফ কেজি চালের গুঁড়া, যেটা আমি বাসায় ব্লেন্ডারে তৈরি করে নিয়েছি। অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে লবণটা গুঁড়ির সাথে মিশিয়ে দিয়ে এবার অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি অ্যাড করে মেখে নেওয়ার পর যখন দেখা যাবে আঠাগুলো মুঠি করলে এভাবে দলা পেকে যায়, আবার হালকা চাপ দিলেই ভেঙে যায়, এই অবস্থায় ঢেকে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। খুব তাড়াহুড়া থাকলে এর থেকে কম সময়ের মধ্যেও বানিয়ে নেওয়া যাবে। এখন আমি এ ধরনের একটি হাতা নিয়েছি। আপনারা আপনাদের জুৎসই যে কোনো কিছু দিয়ে গুঁড়িগুলাকে এভাবে চেলে নেবেন। তবে গ্রাম অঞ্চলে এখনও বেতের তৈরি অর্থাৎ বাঁশের তৈরি চালুনি ব্যবহার করা হয়, সেটা আসলে অনেক বেশি সুবিধাজনক। একটু চেপে চেপে চেলে নিতে হবে যাতে করে এ ধরনের ঝুরঝুরা গুঁড়া তৈরি হয়। আমি কিছুটা চেলে নিয়েছি, বাকিটা পরে চেলে নেব। এখানে আমি কিছু খেজুরের গুড় ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি নারকেল। আমি লম্বা শলা কোরানি দিয়ে কুড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো করে নিতে পারেন। নিয়েছি এই ধরনের দুটি বাটি। এখন বাটিগুলো আমি ফিল আপ করে নিচ্ছি। একটি বাটিতে অল্প একটু গুঁড়ি নিয়ে তারপর দিয়ে দিচ্ছি মিঠাই এবং উপরে দিয়ে দিচ্ছি নারকেল। তারপর আবারও গুঁড়ি দিয়ে নিচ্ছি, আলতো হাতে চেপে দিচ্ছি, খুব বেশি চাপাচাপি করা যাবে না, এবং উপরটায় সমান করে দিচ্ছি। এভাবে আমি দুটি বাটি পুড়িয়ে নিচ্ছি। বাটিগুলো পুড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি এই ধরনের একটি নেট নিয়েছি। আপনারা চাইলে পাতলা সুতি কাপড় ব্যবহার করতে পারেন, তবে লক্ষ্য রাখতে হবে নেট বা কাপড় কোনোটা থেকে যেন কালার না যায়, এতে করে পিঠাতে কালার লেগে যাবে, যা স্বাস্থ্যের জন্যও ভালো নয়। এই ধরনের একটি হাঁড়ি চুলায় দিয়ে রেখেছি আগে থেকে। ভেতরটায় অর্ধেকটা পানি ফিল আপ করতে হবে। এর উপর আমি পিঠাটা রেখে দিয়েছি। পাত্রের উপর একটা টুকা দিয়ে তারপর নিতে হবে, যাতে করে পিঠাটা সুন্দর মতো বসে যায়। এবার নেট দিয়ে ঢেকে তারপর আরও একটি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। মিনিট 3 মধ্যে পিঠাটি হয়ে যায়, অর্থাৎ একটি পিঠা চুলায় দিয়ে আরেকটি বাটি ফিল আপ করতে করতে পিঠা কিন্তু সেদ্ধ হয়ে যায়। এখন পিঠা একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন মিঠাই কিন্তু গলে গলে পড়ছে, দেখতে বেশ লাগছে। এখন আমি পিঠাটি উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা কে কে এই শীতের পিঠা ইতিমধ্যে খেয়ে ফেলেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু এই নিয়ে দ্বিতীয়বার খাচ্ছি। পুরো শীতে ইনশাল্লাহ আরও বেশ কয়েকবার খেয়ে নেব। আর এই ভাপা পিঠা খেয়ে কীভাবে খেতে পছন্দ করেন তাও কিন্তু জানাবেন। আমার তো খেজুরের রস আর ঘন গরুর দুধের সরের চা দিয়ে অসম্ভব ভালো লাগে। এবারের পিঠাটি কিন্তু আমি দিচ্ছি পাতলা সুতির কাপড় দিয়ে। এই যে দেখুন, আগে কিন্তু এই ধরনের কাপড়গুলো ব্যবহার করা হতো, তবে বর্তমানে নেট দিয়ে আরামসে পিঠা তৈরি করা যাচ্ছে। একে একে আমি পিঠাগুলো নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে বেশ লোভনীয় লাগছে। এখন এখানে আমি কিছু পিঠা আলাদা একটি প্লেটে নিয়েছি। আমি একটি পিঠা কেটে দেখাচ্ছি। এই যে, বলুন তো কেমন লাগছে। বাংলার পিঠাপুলিতে চিতই পিঠা নিশ্চয় শীর্ষে, তবে সেই পিঠা যদি হয় ফুলকো নরম তুলতুলে তাহলে তো কথাই নেই। তো প্রথমে এখানে আমি নিয়েছি 300 গ্রাম মতো চাউল, আতপ চাউল। খুব ভালো করে ভিজিয়ে তারপর ধুয়ে নিয়েছি। আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখে চাউলটা ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ কাপ মতো রান্না করা ভাত। এবার একটি ব্লেন্ডারের জার নিয়েছি। এতে অল্প অল্প করে চাউল দিয়ে দিচ্ছি। আমি যে চাউলটা ভিজিয়ে রেখেছি তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা চাউল দিয়ে ভাত এর অংশ থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই পানি বেশি দেওয়া যাবে না, অতিরিক্ত পানি দিলে কিন্তু ব্যাটারটি পাতলা হয়ে যাবে। তো এখন আমি ব্লেন্ডারের ঢাকাটা অ্যাড করে দিয়ে খুবই স্মুথ করে পেস্ট করে নিচ্ছি। এই যে আমি পেস্ট করে নিয়েছি। এবার চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা এবং কতটা স্মুথ হয়েছে।
এখন আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। একইভাবে বাকি চাউল এবং ভাত পানি দিয়ে মিক্স করে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে ব্লেন্ড করে নিয়েছি। এবার চামচ দিয়ে নাড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার কাছে এই ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, তার জন্য আমি ব্লেন্ডারের ঝাঁটা দিয়ে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আবারও নাড়াচাড়া করে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আশা করি ইতিমধ্যে অনেকেই জানেন চিতই পিঠার ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়। এখন অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ, অর্থাৎ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন তেল এবং 1 টেবিল স্পুন পানি, দুটো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল। আমার এই নারকেল হচ্ছে ফ্রোজেন, আপনারা চাইলে ফ্রেশ কিংবা ড্রাই দুটোই ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, যেটাকে হচ্ছে চিতই পিঠা তৈরির ছাঁচ বলা হয়। তো আপনারা চাইলে লোহার কড়াই, দস্তার কড়াই কিংবা মাটির কড়াইও ব্যবহার করতে পারেন। তো আমি পানি এবং তেলের মিশ্রণটা লাগিয়ে নিলাম ভালো করে। এই মিশ্রণটি দেওয়ার ফলে পিঠা কিন্তু খুব সহজে উঠে আসে এবং নিচের দিকে কালচে ভাবটাও কম হয়। এখন আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। তাহলে চিতই পিঠার ব্যাটার তৈরি করার সময় অবশ্যই চাউলগুলো ভালো করে ভিজিয়ে নিতে হবে এবং সাথে কিছু রান্না করা ভাত দিতে হবে, আর ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক রাখতে হবে। তাহলে কিন্তু আর কিছুই লাগবে না, পিঠা এমনিতেই নরম তুলতুলে হবে। এখন একটি ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি। 1.5 থেকে 2 মিনিট পর ফিরে এসেছি। আশা করি দেখেই বুঝতে পারছেন পিঠা কতখানি ফুলে উঠেছে এবং দেখুন কতটা সহজে উঠে আসছে। নিচের দিকেও খুব একটি পুড়ে যায়নি। এখন আমি একে একে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি পাত্রের মধ্যে আবারও তেল এবং পানির মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি এবং অল্প অল্প ব্যাটার দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি এবং হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিচ্ছি। ঠিক একই নিয়মে আপনারাও অবশ্যই তৈরি করে দেখবেন। আশা করি বৃথা যাবে না আপনাদের শ্রম। যারা ভয় পান তারা নির্ভয়ে এই রেসিপি দেখে অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন। এখন আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটায় কতটা ফুলকো হয়েছে। এটা কিন্তু বেশ নরম তুলতুলে। গরুর মাংস, মুরগির মাংসের ঝোল অথবা মাছের ঝোল কিংবা মিঠাই, ঝোলা মিঠাই দিয়েও কিন্তু এই পিঠা অনেক মজা। ভর্তা দিয়ে তো চিতই পিঠার স্বাদের কোনো জুড়িই নেই। তবে আমার কাছে গরুর দুধের ঘন সর দিয়ে তৈরি ঘন চা দিয়ে এই চিতই পিঠা বেশ ভালো লাগে। আপনারা কে কীভাবে কি দিয়ে চিতই পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তুলতুলে নরম ছিটরুটি ছিটপিঠা কিংবা চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাতজারা পিঠা খুবই জনপ্রিয় আরও একটি পিঠা। কেউ কেউ এই পিঠা দুধের শিরায় ভিজিয়ে খেতে অনেক বেশি পছন্দ করেন। তো চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি একটি বুলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চালের আটা এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি অল্প একটু লবণ। এবার কুসুম গরম পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। কুসুম গরম পানি ব্যবহারের ফলে পিঠাগুলো একটু বেশি নরম তুলতুলে হয়, যেহেতু চালের আটা ওটা কিন্তু ভালোভাবে ভিজে যায় আর কি। আর ব্যাটারের ঘনত্ব হবে চিতই পিঠার থেকে আরো একটু পাতলা। আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি এ ধরনের একটি বোতল নিয়ে নিয়েছি প্লাস্টিকের, যার চিপির উপর আমি 2টি ছিদ্র করে নিয়েছি। আপনারা চাইলে সসের বোতল ব্যবহার করতে পারেন। এই বোতলটা আমি ফিল আপ করে নিয়েছি ব্যাটার দিয়ে। এবার চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি অল্প তেল। আমি একটি সুতির কাপড় ব্যবহার করছি, আপনারা চাইলে ব্রাশ করে দিতে পারেন। অনেকে টিস্যু ব্যবহার করে থাকেন, কিন্তু দেখা যায় টিস্যু ব্যবহার করলে টিস্যুর গুঁড়ি লেগে লেগে যেতে পারে, যেটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। এবার আমি বোতলটা হালকা ঝাঁকিয়ে নিয়ে ব্যাটার এভাবে ফেলে দিচ্ছি পিঠার মতো করে। এবার ঢেকে রাখছি 30 সেকেন্ডের জন্য। পিঠাটা সেদ্ধ হয়ে গেলে আমি শীত পিঠা যেভাবে ভাজ করে ওভাবে ভাজ করে নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা পিঠাটি উঠিয়ে নিয়ে পরেও ভাজ দিতে পারেন অথবা রুটির মতো করে গোল গোল করেও নিয়ে নিতে পারেন। আবারও অল্প তেল দিয়ে দিচ্ছি। ব্যাটারটা একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এভাবে ফেলতে হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন একদম চিটুটির মতো হচ্ছে। কিন্তু তো আগেকার দিনে কিন্তু হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে এই ব্যাটারগুলো দেওয়া হতো বলে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একে হাত ঝাড়া পিঠা
নামে ডাকা হয়। তবে বর্তমানে এই যে সহজ সরল পদ্ধতিগুলো আবিষ্কার করে নেয়া, এই যে পিঠাটি আমি উঠিয়ে নিয়েছি এবং একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিয়ে এখন আমি একটি দুধের শিরা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 2টি এলাচ এবং আরও দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি আমার স্বাদ মতো দিচ্ছি, যার যার স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করবেন। আর কেউ চাইলে পাউডার মিল্ককে পানিতে মিশিয়েও শিরাটি তৈরি করে নিতে পারেন। শিরাটি জাল করে তারপর একটু ঘন করে নিতে হবে। শিরা ঘন হতে থাক, এদিকে দেখুন পিঠাগুলো সব হয়ে গেছে এবং দেখতেও বেশ ভালো লাগছে। বোঝার উপায় নেই এই ব্যাটারটি কিভাবে প্যানে ঢালা হয়েছিল। এবার আমি আলাদা একটি প্লেটে কিছু পিঠা নিয়ে নিচ্ছি। আমি 3টা পিঠা নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি দুধের শিরা, যাতে করে সবগুলো পিঠা ভিজে যায়। এভাবে করে শিরা দিতে হবে। এর উপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি শলা কুড়নে দিয়ে কুড়িয়ে নিয়েছি। নারকেলগুলো একটু বড় বড় হলে কিন্তু মুখে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এবং আমি নিয়ে নিয়েছি কাঠবাদাম কুচি, যেটা আমি কাঠবাদাম ভিজিয়ে রেখে উপরের খোসা ফেলে দিয়ে তারপর কুচি করে নিয়েছি। চাইলে পেস্তা বাদাম দিতে পারেন, তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে। যেহেতু পেস্তা বাদামের কালারটা হচ্ছে সবুজ কালার, তো আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে দিয়েছি। এছাড়াও এই নাস্তাতে যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা অ্যাড করতে পারেন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর হ্যাঁ, জানাবেন এই পিঠাগুলোর মধ্যে কোন পিঠাটি আপনার সবচেয়ে বেশি পছন্দের। আবারও এসে যাব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।